তো বন্ধুরা, আমি ফিরে এলাম আমার ইউটিউব চ্যানেল পাহাড়িয়াতে। আজকে আমি তোমাদের করে দেখাবো চিংড়ি মাছের বড়া ঝাল। তো চলো দেখে নেওয়া যাক কী করে আমি ওটা করি। তো আজকে আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো কুচো চিংড়ি বড়ার ঝাল। তো তার জন্য কি কি লাগবে আমি একবারে সাজিয়ে নিয়েছি। তো প্রথমে আমি কিন্তু কুচো চিংড়ির বড়াটা বানিয়ে তোমাদের দেখাবো, তো তারপরে আমি ঝালটা বানাবো। তো আমি এরকম এখানে 250 গ্রামের মতো কুচো চিংড়ি নিয়েছি, আর আমি এখানে সব মশলা সাজিয়ে নিয়েছি, কিন্তু এতগুলো মশলা লাগবে না প্রথমে বড়া করতে। তো এখানে ঝালের মশলাগুলোও আছে, তো যেটা লাগবে বড়া করতে সেটা আমি বলে দিচ্ছি। খুব ফাইনলি চপড আমি নিয়েছি আদা কুচি, এটা হচ্ছে 1 চা চামচ। এটা হচ্ছে রসুন কুচি 1 চা চামচ, হলুদ 1/2 চা চামচ, কাঁচা লঙ্কা, এটা তোমাদের নিজেদের স্বাদ মতো তোমরা নেবে, নুন, আর লাগবে ধনে পাতার কুচি, পেঁয়াজ কুচি, কর্নফ্লাওয়ার, আর লাগবে এখানে 100 গ্রামের মতো কিন্তু মুসুরির ডাল বাটা, আমি যেটা ভিজিয়ে রেখেছিলাম সেটার পেস্ট। এটা মুসুরির ডাল আমি 2 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব। তো এবার আমি কি বড়াটা বানাচ্ছি, তো কি করে বানাই তোমরা এটা দেখে নাও। তো প্রথমেই কুচো চিংড়ির মধ্যে আমি ডাল বাটাটা পুরো দিয়ে দিলাম। এটা কিন্তু একটা খুব ইউনিক ধরনের রেসিপি, মানে এটা কিন্তু আমার হঠাৎ মাথায় এসেছে এরকমভাবে যদি বানানো যায় কীরকম লাগবে খেতে, তো সেই জন্য তোমাদের দেখাচ্ছি। আমি ডাল বাটাটা নিয়ে নিলাম। এইবার ধনে পাতা কুচিটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম, এরপর এক এক করে এই গোছানো মশলাগুলো আমি সব দিতে থাকবো। আদা রসুন, হলুদ, কাঁচা লঙ্কা, নুন। আর আমি একটু বলে দিই, আমি একটু গরম মশলা দেবো, আমি এটা তোমাদের বলা হয়নি তখন, অল্প একটু আমি কিন্তু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেবো, এতে টেস্টটা ভালো আসবে। আর সবার শেষে দেবো কর্নফ্লাওয়ার। এইবার কিন্তু এটাকে ভালো করে মাখতে হবে। চিংড়ি মাছের বড়া তো এমনিতেই খেতে দারুণ টেস্টি হয়, তো এইটা কিন্তু একটু চা দিয়েও খাওয়া যাবে বিকেলবেলা স্ন্যাক্সের মতো করে। বড়াটা খুবই ভালো লাগবে। তো এইবার আমি গ্যাসে কিন্তু কড়াইটা বসিয়ে দিয়েছি, কড়াইটা বেশ ভালো করে গরম হলে তখন আমি সর্ষের তেলটা গরম করব। তো কড়াইটা গরম হয়ে গেছে, আমি এখন তেল ঢেলে দিচ্ছি, সর্ষের তেল। এটা আর একটু লাগবে। তেলটা এবার গরম হতে দিতে হবে।
তো তেলটা এবার গরম হয়ে গেছে, আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম তেলটা, তো তেলটা গরম হয়ে গেছে। এখন এই যে বড়ার যে মিক্সটা যে করেছি, এটাকে আমি 5 মিনিট এমনি রেখেছিলাম চাপা দিয়ে। তো এখন আমি এটা দিয়ে বড়া ভাজবো। তো চারটা চারটা মতো করে গড়ে নেবে, যাতে ভালোভাবে ফ্রাইটা হবে। তাতে খুব বড় করার দরকার নেই। তো বড়াগুলোকে একটু গোল্ডেন করে আমি ভেজে নেব। গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম আমি, তেলটা গরম হয়ে গেছে অনেকটাই। তো বড়াগুলো এবার হয়ে এসছে, কেন কি তেলের মধ্যে যে বাবলসগুলো, ওগুলো কিন্তু কমে এসেছে, তার মানে আমার ভাজাটা ভালো মতো হয়ে গেছে। এবার আমি তুলে নেবো এগুলো। তো বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে, তুলে নিলাম আমি। আমি আবার কিছু বড়া দিয়ে দেবো, আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তোমরা যতগুলো পারবে দিয়ে দেবে, সেটা তেলের পরিমাণের উপর ডিপেন্ড করে। তো এই দেখো, আমি সমস্ত বড়াগুলো কিন্তু ভেজে ফেলেছি, খুব মুচমুচে হয়েছে বড়াগুলো। তো এখন একটু চায়ের সাথে এই বড়া খাবো, তারপর এগুলো দিয়ে আবার আমি কিন্তু বড়ার ঝাল রান্না করব। তো চলো আগে চায়ের সাথে এগুলো কিরম হলো একটু খাওয়া যাক। তো বন্ধুরা, এবার আমি বড়ার ঝালটা বানাবো। তো বড়াগুলো আমি আগেই ভেজে রেখেছিলাম, তোমাদের বলেছিলাম। তো আমি বেশি তেল দেবো না, যে তেলটায় বড়াগুলো ভেজেছিলাম
সেই তেলটা দিয়ে আমি রান্না করব। তো একটু কড়াটা গরম হোক। খুব সামান্য তেলেই এটা হয়ে যাবে, বড়াটা ভাজতেই যা তেল লাগে ব্যাস। তো তেলটা মোটামুটি গরম হয়ে গেছে, আমি তেজপাতা কটা দিয়ে দিলাম, দুটোর মতো ছোট ছোট তেজপাতা। দুটো শুকনো লঙ্কা। একটু গন্ধটা বেরোলে আমি এতে আলুগুলো দিয়ে দেবো। তো এইবার আমি আলুগুলো ঢেলে দিলাম। এবার আলুগুলো একটু ভাজা ভাজা করে দিতে হবে। তো এইবার গোটা জিরে দিয়ে দিলাম, জিরেটা পরে দিচ্ছি কারণ নদীর জিরেটা পুড়ে যেতে পারতো। তারপরে আমি একটু নুন দিয়ে দিলাম। এইবার হলুদটা দিয়ে দিলাম। এইবার ভালো করে আমি নাড়বো। তো এটা আমি আঁচটা একটু কমিয়ে দিলাম, এটা হোক। তো আমি এবার কি করব, এই রসুন আর এই আদাটাকে একটু থেঁতো করে নেবো। এই রসুন আদাটাকে আমি এবার একটু থেঁতো করে নেব। মানে আমি একদম পেস্ট চাইছি না, একটু গোটা গোটা থাকবে, সেই জন্য আমি এটা থেঁতো করে নেব। আর হ্যাঁ, এর সাথে একটু কাঁচা লঙ্কাও আমি দেবো। এই কাঁচা লঙ্কা এরকম ছিঁড়ে ছিঁড়ে রেখেছিলাম। একটু নুন অল্প দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি একটু থেঁতো করে নেব। তো এইবার জিনিসটা থেঁতো হয়ে গেছে। তো থেঁতো করলে কি হয়, খুব একটা ফ্রেশ একটা কিন্তু স্মেল বেরোয়। তো পেস্টে সেটা হয় না, তো এই স্মেলটাই আমি চাইছিলাম। এইটা আমি এবার কিন্তু এই আলুর মধ্যে দিয়ে দেবো পেস্টটা, যেরকম পেস্ট হয়েছে। এবার একটু এই যে আমি ডালটা বেটেছিলাম তার একটু জলটা ছিল, সেইটাই এটার মধ্যে একটু দিয়ে দেবো, দিয়ে এটা একটু ভালো করে ধুয়ে নেব। এইবার এটা ভালো করে কষতে হবে। গন্ধটা খুব সুন্দর বেরোচ্ছে একদম। তো এইবারে আমি ফ্লেমটা হাই করে দেবো, যেহেতু আমি জলটা অ্যাড করেছিলাম। তো এবার আমি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ অ্যাড করে দিলাম। ভালো করে নাড়তে হবে। একটু ভাজা ভাজা মতো করবো আলুটাকে, সেজন্য একটু ফ্লেমটা একটু লো করে দিলাম। এটা একটু খেয়াল রাখতে হবে, জলটা শুকিয়ে শুকিয়ে গেছে তো এই জন্য। এবার যে ডালটা আমি পেস্ট করেছিলাম, যে বাকি জলটা ছিল সেটা আমি দিয়ে দিলাম। তো এইবার
একটু শুকনো শুকনো হয়ে এসেছে আলুটা। তো এইবার আমি টমেটোটা অ্যাড করে দেবো। আর টমেটোতে কিন্তু একটু নুন দিতে হবে, নইলে টমেটোটা কিন্তু গলবে না। তো আমি একটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়তে হবে। তো এবার ফ্লেমটা আবার হাই করে দিলাম, কেন কি জল একটু অ্যাড দেবো আমি। আলুটাকে ভালো করে সেদ্ধ করতে হবে। তো আলুটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়, আমি জলটা ভালো দিয়ে দিলাম অনেকটাই। তো এইবার এই যে কারিটা বানাচ্ছি, এটা একদম ফুটে উঠেছে ভালোভাবে। তো আমি একটু টেস্ট করে দেখে নিচ্ছি। খুব ভালো খেতে হয়েছে, একদম পারফেক্ট, ঠিক আছে। তো এইবার আমি বড়াগুলো দিয়ে দিচ্ছি ভেতরে। এটা কিন্তু রান্নাটা খুব কম তেলে করলাম, খুবই কম তেলে। তো আলুটা যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, সেজন্য আমি এটা একটু চাপা দিয়ে রেখেছিলাম। তো মনে হয় এটা হয়ে গেছে। তো এইবার আমি গরম মশলার গুঁড়োটা ছড়িয়ে দিলাম। কাঁচা লঙ্কা কটা চিড়ে রেখেছিলাম দিয়ে দিলাম, আর ধনেপাতা। তো এইবার আমি আর একটু ফোটাবো, এটা হয়ে এসছে এবার। তো এইবার একদম আমার কিন্তু বড়ার ঝাল রেডি হয়ে গেছে। তো এবার আমি কিন্তু নামিয়ে নেব। গ্যাসটা বন্ধ করে দিলাম। তো একদম রেডি হয়ে গেছে, দেখো বেশ ভালো সিদ্ধ হয়ে গেছে, সুন্দর। তো আজকের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল পাহাড়ি।